এই যে ভেটকুলি পাতাগুলো কড়াই দিয়েছি, দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি নুনটা দিয়ে। তারপর জলটা বার করে নিয়ে এগুলোকে বেটে নেব ভালো করে। পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। এবার এই জলগুলো চিপে বের করে দেবো সব। এই জলটা রাখবো না, নাহলে গলা ধরবে। এই যে জলটা সব বার করে নেবো চিপে। কড়া গরম হয়ে গেছে, ওর মধ্যে একটুখানি তেল দেবো, অল্প একটু তেল দিলাম। একটু কালো জিরে ফোড়ন দেবো, পেঁয়াজ, গোটা রসুন, দুটো কাঁচা লঙ্কা আর একটু কাটা টমেটো দিয়ে অল্প একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে ওই পাতাটার সঙ্গে সব বেটে নেব। পাতার জলটা এইভাবে চিপে বের করে দিতে হবে। গরম, চিপে বার করে দিলাম, দিয়ে এইটা বাটবো। কড়াটা গরম হয়ে গেছে, ওই কড়াতেই আর একটু তেল দিয়ে দেবো, একটু বেশি করে দেবো। এবারে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে বাটাটা পাতা বাটাটা দিয়ে দেবো। পাতা বাটাটা সব ঢেলে দেবো ওর মধ্যে। এবার একটু পরিমাণ, আগে নুন দিয়েছিলাম, আর একটু পরিমাণ মতো নুন দেব। এই যে অল্প একটু নুন দিচ্ছি, একটু চিনি দেব, অল্প একটু চিনি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো এটাকে। একটু জিরের গুঁড়ো দেবো, অল্প একটু জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভাজবো, একদম যতক্ষণ না পুরো শুকনো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে। ভাজা ভাজা অনেকটা হয়ে এসছে। এর মধ্যে একটু লেবুর রস দেবো, যদি গলা ধরে। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে। এই দেখো বন্ধুরা, আমাদের ভেটকুল পাতা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর পাতাটা নাইতে চিনতে পারেন, আপনাদের আরেকবার দেখাচ্ছি। এই দেখুন পাতা, দেখেছেন? তিনটে কোনা। এটা হচ্ছে কচু পাতার মতনই ভেটকুল পাতা। কেমন হয়েছে রেসিপিটা আপনারা কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন। গরম গরম ভাতে হেভি লাগে খেতে। রাখলাম।